এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সুপারস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব। মুক্তির পর বক্স অফিসে যখন সাফল্যের ঝড়, ঠিক তখনই এলো এক অশনি সংকেত। ভয়াবহ পাইরেসির শিকার হয়ে অনলাইনে ছড়িয়ে পড়ে পুরো সিনেমাটি। ধারণা করা হচ্ছিল এই আঘাতে মুখ থুবড়ে পড়বে তাণ্ডবের বক্স অফিস যাত্রা, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। পাইরেসির জবাব দর্শক দিলেন প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দিয়ে। আর এই নজিরবিহীন ঘটনায় এবার মুখ খুললেন স্বয়ং কিং খান। এক অদৃশ্য শত্রুর দিকে আঙুল তুলে দিলেন কড়া হুঁশিয়ারি। কিন্তু কারা এই শত্রু? কাদের ষড়যন্ত্রে বারবার ধ্বংস হচ্ছে আমাদের সিনেমা? আর পাইরেসির পরেও কিভাবে বক্স অফিসে ম্যাজিক দেখালো তাণ্ডব? বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। ঈদের দিন থেকে দেশের প্রেক্ষাগৃহে চলছিল রায়হান রাফি পরিচালিত তাণ্ডবের জয় জয়কার। শাকিব খানের দ্বৈত চরিত্র আর টান টান উত্তেজনার গল্প দেখতে দর্শকও ভিড় করছিলেন দলে দলে। কিন্তু এই সাফল্যের পথেই বাধা হয়ে দাঁড়ায় পাইরেসি। কোনো ক্যামেরা প্রিন্ট নয়, একেবারে ঝকঝকে এইচডি প্রিন্ট ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে। কোটি কোটি টাকা লগ্নি করা সিনেমার জন্য এ যেন এক দুঃস্বপ্ন। এই ঘটনায় যখন চলচ্চিত্র অঙ্গনে হতাশার সুর, ঠিক তখনই মুখ খুললেন তাণ্ডবের কাণ্ডারি শাকিব খান। রোববার সন্ধ্যায় সোনি সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীতে এসে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তার অভিযোগের তীর এক শক্তিশালী কুচক্রী মহলের দিকে। বাংলা সিনেমা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থান নষ্ট করে দিতে একটি চক্র ইন্ডাস্ট্রির পেছনে লেগে আছে, এবং যেই সিনেমাগুলো ভালো চলছে সেগুলোকে টার্গেট করে পাইরেসি করে দিচ্ছে। এবারেরটা আরও ভয়ানক, পুরো এইচডি সংস্করণ ছড়িয়ে দেওয়া হয়েছে। শাকিব খানের এই ক্ষোভের পেছনের কারণ স্পষ্ট। এর আগেও তার বরবাদ সিনেমাটি একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এরপরই তিনি এমন এক তথ্য দিলেন যা সবাইকে অবাক করে দেয়। পাইরেসি সিনেমাটিকে ডোবাতে পারেনি, বরং দর্শকের জেদ যেন আরও বাড়িয়ে দিয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। পাইরেসির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি আরও বেড়েছে। এজন্য আমি দেশের সিনেমা প্রেমীদের ধন্যবাদ জানাই। এটা দর্শকের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে তারা সোচ্চার হয়েছেন। এখানেই থেমে থাকেননি শাকিব খান। তিনি এই পাইরেসিকে শুধু সিনেমার ক্ষতি হিসেবে দেখছেন না, বরং একে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রও বলে আখ্যা দিয়েছেন। যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়, সেই জাতিই সবচেয়ে উন্নত হয়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র। স্বাধীন এবং মিখাইল এই দুই চরিত্রে অভিনয় করে শাকিব খান তাণ্ডবে যেমন দর্শকের প্রশংসা করিয়েছেন, তেমনি পর্দার বাইরেও সিনেমার সুরক্ষায় তার এই জোরালো কণ্ঠস্বর ইন্ডাস্ট্রিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন প্রশ্ন হলো, শাকিব খানের অভিযোগের তীর ঠিক কার দিকে? ইন্ডাস্ট্রি কি আদৌ খুঁজে বের করতে পারবে পর্দার আড়ালের এই শত্রুদের? দেখলেন তো পাইরেসির আঘাতকে কিভাবে শক্তিতে পরিণত করেছেন দর্শক আর শাকিব খান। তার এই বক্তব্য চলচ্চিত্র শিল্পে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই কুচক্রী মহলকে চিহ্নিত করে পাইরেসি বন্ধে সরকার এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন।